নবীর হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করছি। যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হলো আল্লাহর মাগফিরাত যে পাইল সে অত্যন্ত দামি মানুষ। আল্লাহর মাগফিরাত যে পাইল সে অত্যন্ত আল্লাহর নৈকট্য হাসিল করলো, আল্লাহর কাছে চলে গেল। আর আল্লাহর মাগফিরাত যে পায় নাই সে যদি বড় আলেমও হয় তাহলে আল্লাহর মাগফিরাত না পাইলে তার কোনো দাম নাই, আল্লাহর কাছে তার কোনো মূল্যায়ন নাই। এই জন্য আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার সব একমাত্র হলো আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য। কার মাগফিরাত বলেন? আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্যই কেবল আমরা ওয়াজ করাই, ওয়াজ করি, কোরআন পড়ি, কোরআন পড়াই আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য। এজন্য আল্লাহর মাগফিরাত যে পায় সে দামি হয়ে যায়। আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্যই কেবল আমরা 5 লাখ টাকা খরচ করে হজে যাই, 2-2.5 লাখ টাকা খরচ করে উমরায় যাই আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য। সব নবীরা সকাল বিকাল আল্লাহর মাগফিরাত কামনা করতেন, আল্লাহর ক্ষমা নবীরা আল্লাহর কাছে চাইতেন। এই জন্য ওই বান্দাটা দামি, যে বান্দা সকালে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, সন্ধ্যার সময় বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা দুনিয়াতে যত কিছু করি না কেন এগুলার জন্য আমরা অনেক দৌড়াদৌড়ি করি। সরকারি একটা চাকরির জন্য দৌড়াদৌড়ি করি, এলাকায় একটা রাস্তা করার জন্য দৌড়াদৌড়ি করি, ওই যে বিদেশ যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার মাগফিরাত চাওয়ার জন্য, পাওয়ার জন্য তুমি কেন দৌড়াদৌড়ি করো না? যেখানে গেলে আল্লাহর মাগফিরাত পাওয়া যাবে ওই জায়গায় দৌড়ায়া যাও না কেন? যেখানে গেলে আল্লাহর মাগফিরাত পাওয়া যাবে ওইখানে যাওয়ার জন্য খরচ করো না কেন, দৌড়াদৌড়ি করো না কেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, হে সাহাবীরা, ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যদি তোমরা সূরাতুল হাসরের লাস্টের 3টা আয়াত যদি তোমরা তেলাওয়াত করো, ফজর এবং মাগরিবের পরে যদি সূরা হাসরের শেষের 3 আয়াত পড়ো, আর এটার সাথে যদি যুক্ত করো আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই শব্দটাকে যদি 3 বার যুক্ত করো আর যদি সূরাতুল হাসরের লাস্টের 3 আয়াত পড়ো, তাহলে 70,000 ফেরেশতা তোমার পক্ষে কর্মচারী হিসাবে লাগা যাইব। এই 70,000 ফেরেশতা তোমার পক্ষে আল্লাহর কাছে সাফাই গাইবে আর বলবে, আল্লাহ চন্নাপাড়ার আব্দুল করিম রে মাফ করে দাও, আল্লাহ মাওনার আব্দুর রহিম রে মাফ করে দাও, আল্লাহ তারে মাগফিরাত দিয়ে দাও, আল্লাহ তারে ক্ষমা দিয়ে দাও। আল্লাহ যদিও সে অটো চালায়, যদিও সে রিকশা চালায়, কিন্তু সে সূরাতুল হাসরের লাস্টের 3টা আয়াত পড়ছে, আল্লাহ তার মাগফিরাত চাই, আল্লাহ তার ক্ষমা চাই। ওগো আল্লাহ তারে ক্ষমা করে দাও, ওগো আল্লাহ তারে মাফ করে দাও। আমি যদি ব্যাপারী সাহেবকে বলি, হে ব্যাপারী সাহেব, আপনি ওই যে ছেলেটাকে আপনি মাফ করে দেন, উনি কি বলবে? উনি বলবে, আমার সাহেব বলছে তারে মাফ করে দিতাম, তারে মাফ করলাম, তার বাবারে মাফ করলাম, তার দাদারেও মাফ করে দিলাম। এই ওয়াসিম সাহেব, আপনি এই ছেলেটারে মাফ করে দেন। উনি কি বলবে? উনি বলবে, আমার পীর সাহেব বলছে
তারে মাফ করে দিতাম, তারে মাফ করলাম, তার ছেলেরে মাফ করলাম, তার বাতিজারে মাফ করলাম। আমার একটা সুপারিশে যদি আপনারা এত মূল্যায়ন করেন, 70,000 ফেরেশতা আপনার জন্য সুপারিশ করবে। ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আবার মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা একসাথে বলতে থাকবে, আল্লাহ আব্দুল করিম রে মাফ করে দেন, আব্দুর রহমান রে মাফ করে দেন, আল্লাহ আব্দুর রহিমকে মাফ করে দেন। 70,000 নূরের ফেরেশতা যদি তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, মহান আল্লাহ তাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিবার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত হয়ে যায়। এই জন্য যুবক, মাগফিরাত চাও আল্লাহর কাছে, ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহর মাগফিরাত যদি কোনো রিকশাওয়ালা পায়, ওই রিকশাওয়ালার দাম আমার থেকে বেশি। আল্লাহর মাগফিরাত যদি কোনো দিনমজুর পায়, কোনো আপনার কাজের বুয়া যদি আল্লাহর মাগফিরাত পায়, তাইলে তার দাম আমার থেকে বেশি, আমার থেকে বেশি। হাদিস শরীফে একটা ঘটনা আনা হয়েছে, সহিহ হাদিসে বলা হয়েছে, একজন লোক প্রায় 99 জন লোকের হত্যা করছে। একজন মানুষ জালেম কতজন মানুষকে হত্যা করছে বলেন না? 99 জন মানুষকে হত্যা করছে। হত্যা করার পরে হঠাৎ করে তার ভিতরে একটা অনুভূতি এসে গেল, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি করলাম, এটা কি করলাম, আমি 99 জন মানুষকে কেমনে হত্যা করলাম। অনুভূতি যার ভিতরে আসে সেই তওবা করতে পারে, অনুভূতি যার ভিতরে আসে না সে তওবা করবে দূরের কথা, আস্তে আস্তে সে ফেরাউনের মতো হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? মানুষ হত্যা করার পরে যদি অনুভূতি না আসে, সে মানুষ থাকে না। মানুষ হত্যা করার পরে যদি তার ভিতরে অনুভূতি না আসে, সে মানুষ থাকে না, জীব জানোয়ারের মতো হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? এজন্য মানুষ হত্যা করার পরেও যদি অনুভূতি না আসে, সে কিসের মানুষ? 99 জন হত্যা করছে, এক জালেম হত্যা করার পরে তার ভিতরে একটা অনুভূতি আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করলাম, কি করলাম, 99 জন হত্যা করলাম, সুবহানাল্লাহ বলবেন না? তার ভিতরে একটা অনুভূতি এসে পড়ছে, না এই কাজটা আমার দ্বারা হয় নাই, এই কাজটা আমার দ্বারা হয় নাই, এই কাজটা আমি করতে, আমাকে কেন আমার বিবেকে বাধা দিল না। আজকের সমাজে মানুষ মানুষ হত্যা করার পরে এই জিনিসটাও তার ভিতরে আসে না যে এত মানুষ আমি হত্যা করি কিভাবে। মানুষ গড়া বড় কঠিন, মানুষ মারা সহজ, উসমান হাদিরে মারা সহজ, কিন্তু উসমান হাদির মতো এরকম একটা বাচ্চা বাংলাদেশে গড়া বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। ঠিক কিনা বলে? বড় কঠিন। পিপিলিকা মারা সহজ, একটা পিপিলিকা বানানো বড় কঠিন। কথা বলেন না কেন আপনারা? একটা পিপিলিকাকে মেরে ফেলা সহজ, 1 মিনিট লাগে না, আধা 1 সেকেন্ডও লাগে না, টিপ দিলে মরে যায় পিপিলিকা। কিন্তু পৃথিবীর কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও একটা পিপিলিকা বানাইতে পারবে না। মানুষ হত্যা করার মতো মহাপাপ পৃথিবীতে আর নাই। মানুষ হত্যা করা, 99 জন হত্যা করছে, নাউযুবিল্লাহ বলবেন? কতজন রে বলেন না? 99 জন হত্যা করার পর একদিন এইভাবে মাথা নিচের দিকে দিয়া কইতেছে, কি করলাম, কি করলাম। আজকের সমাজের মানুষ তো কি করলাম বলে না, কি করলাম এটা, এই কথাটা বলে না। তো এই লোকটা মাথা নিচের দিকে দিয়েই তখন চিন্তা করতেছে কি করলাম। এমনি হঠাৎ করে চিন্তা করলো, ঠিক আছে আমি এখন ক্ষমা পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য কোনো প্রসেস আছে কিনা আমি একটু দেখি। এমনি দেখে এক হুজুর আছে, এই হুজুরের কাছে মানুষ যাতায়াত করে, ওনার কাছে গেছে, গিয়া কয় আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি 99 জন মানুষকে হত্যা করছি। নাউযুবিল্লাহ বলবেন না? গেছে
আমার মাপ পাওয়ার কোনো সুযোগ আসেনি, মাগফিরাতের কোনো সুযোগ আসেনি। ওই হুজুরে কয় যে তোর আবার মাগফিরাত কিটা, তোর মতো জালেম কি হতে পারে? এই জালেম 99 জন মানুষকে হত্যা করছিস, আবার আইছস, মাপ পাওয়ার কোনো সুযোগ আসেনি। তো ডাইরেক্ট ওয়াজ করছে। এই ডাইরেক্ট ওয়াজ জালেম সহ্য করতে পারে না। জালেম কয় যে মাপ যখন নাই তাইলে আপনি দিয়া 100 পুরা করে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য ওয়াজ করতে প্রশিক্ষণ লাগে, ওয়াজ করতে প্রশিক্ষণ লাগে, ওয়াজেরও একজন উস্তাদের দরকার, ঠিক কিনা বলেন না? ওয়াজ করতে গেলেও একজন শায়েখ লাগে। তেমনি তখন 100 পুরা করে লাইছে হুজুরে জবাই করে, নাউজুবিল্লাহ বলেন না? 100 পুরা করে লাইছে। 100 পুরা করার পর এখন তার ভিতরে আরো চেতনা সৃষ্টি হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর তো খারাপ কিছু বলে নাই, আমি হুজুরে মারলাম কেন? 100 পুরা করে লাইছে। এখন সে তখন চিন্তা করতেছে কোথায় গেলে মাপ পাবো, কোথায় গেলে একটা পরামর্শ পাবো, কে আমাকে সুন্দর ডিসিশন দিবে, একজন সুন্দর ডিসিশন দেনেওয়ালা অ্যাডভাইজার আমার দরকার। এমনি উনি খোঁজাখুঁজি করতেছেন। কে যেন ডেকে বলে ওই এলাকায় একজন আল্লাহওয়ালা থাকেন, ওই এলাকায় একজন বুজুর্গ থাকেন, ওনার কাছে যাও। উনি সুন্দর করে মানুষকে বোঝায়, মানুষের দিলের মধ্যে আঘাত লাগে এমন কথা বলে না। উনার কাছে গেলে অন্তর ঠান্ডা হয়, কলবটা শীতল হয়। এই 100 খুনি 100 খুন করছে যিনি, এই জালেম দৌড়াইয়া গেলেন আরেকজন আল্লাহওয়ালার কাছে, গিয়া ডাক দেবে আল্লাহর ওলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি গো, আপনি বলেন না গো আমার মাপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আপনি বলেন আমার মাগফিরাত হবে কিনা? আমি 100 জন মানুষকে খুন করেছি, হত্যা করেছি, আমার মাপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আল্লাহর ওলি আপনি বলেন। ওই আল্লাহর ওলি চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, এ আল্লাহর বান্দা, তুমি মাপ পাবা কি পাবা না তা বলার আমি পারবো না, বলার ক্ষমতা আমার নাই। কেননা মাফকারী আমি না রে, মাফকারী একমাত্র কে? মাফকারী আমি না, আমি তো তোমার মতো একজন গোলাম। আমিও তো জীবনে অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি। আমার জীবনে তো অনেক গুনাহ আছে, যে গুনাহগুলা আল্লাহ ডাইকা রাখছে, গুনাহগুলা আল্লাহ তাআলা প্রকাশ করে দেন নাই। প্রকাশ করলে তোমরা আমাকে থুতু দিতা, প্রকাশ করলে তোমরা আমাকে জুতা দিতা। আল্লাহ তাআলা তো আমার গুনাহগুলাকে ডেকে রেখেছেন, কেননা উনি সাত্তার, উনি গাফফার, উনি রহমান, উনি কারীম, উনি আযীম, উনি গুনাহগুলা ডাইকা রাখছেন। এরে আল্লাহর বান্দা শুন, 100 মানুষকে খুন করেছস, নিঃসন্দেহে এটা অন্যায় করেছস, কিন্তু মাফ হবে কি হবে না এটা আমি জানি না। তুমি এক কাজ করো বিলে কি, তুমি চলে যাও অমুক এলাকায়, গুমুরিয়া নামক একটা এলাকা আছে, ওই এলাকায় যাও। ওই এলাকায় একজন আহলুল্লাহ আছে, একজন আহলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ওই এলাকায় একজন আহলুল্লাহ বাস করে, উনার কাছে গিয়ে তওবা করো, উনার হাতের সাথে হাত লাগায়া আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করো, উনার প্রেসক্রিপশন মতো তুমি চলাফেরা করো। আমি বলতে পারবো না। এমনি তখন এই জালেম চিন্তা করলো, এই যে হুজুরটা ওয়াজ করছে আমার দিলে দারুণ আসর করছে। আহারে, এটাই তো মানুষের জীবন। আমি না অন্যায় করে ফেলেছি, আমাকে প্রেসক্রিপশন দেন না, ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা বলেন না। এই লোকটা যখন বলে দিল, সাথে সাথে ওই জালেম চিন্তা করলো, ঠিক আছে
আমি অমুক আহলুল্লাহর কাছে গিয়া তার হাতে হাত রেখে আমি তওবা করব, আমি আর গুনাহ করব না। আমার যা বিচার ওই বিচার আমি নিব, তথাপি আমি মাফ পাইতে চাই, ক্ষমা পাইতে চাই, আল্লাহর মাগফিরাত চাই, আল্লাহর কাছ থেকে আমি মুক্তি চাই। আল্লাহ যাতে আমারে মাফ করে দে, আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দে। রওনা দিলেন, বাড়ি থেকে রওনা দিলেন, যাইতেছেন 1-1.5 কিলো যাওয়ার পরে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেল। উনার সাথে দুই শ্রেণীর ফেরেশতা আসলেন। এক শ্রেণীর ফেরেশতা গজবের ফেরেশতা, উনাকে জাহান্নামে নিয়ে যাবে, জান কবজ করবে, জাহান্নামে নিয়ে যাবে। আরেক শ্রেণীর ফেরেশতা হলো রহমতের ফেরেশতা, তার জানটা কবজ করবে, তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না যে। এক ফেরেশতা তাকে তার জান কবজ করবে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। আরেকজন ফেরেশতা আসতে তার জান কবজ করবে, তাকে জান্নাতে নিয়ে যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন। আশ্চর্য হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় অবনত হয়ে ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, ব্যাপারটা বুঝলাম না, তার জান কবজ করা হবে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কিন্তু দেখা যায় রহমতের ফেরেশতারা কয় তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এমনি তখন রহমতের ফেরেশতারা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ফেরেশতা শুনেন, এই যে তার জানটা কবজ করব কেন জানেননি? কেননা সে তওবার নিয়তে বাহির হয়েছে, মাগফিরাতের উদ্দেশ্যে বাইর হইছে, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর মাফ পাওয়ার জন্য সে ঘর থেকে বাইর হইছে। সেই জন্য আপনি রহমতের ফেরেশতাদের মাধ্যমে যদি তার জানটা কবজ করা হয়, তাইলে তার নিয়ত অনুযায়ী কাজ হয়ে গেল। গজবের ফেরেশতারা ডাক দেয়া কয়, 100 মানুষকে হত্যা করেছে, তার জন্য আবার কিসের রহমতের চিন্তা? তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি তখন হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেক শ্রেণীর ফেরেশতা পাঠায়া দিলেন। আল্লাহ ডাক দিয়ে কই, আজরাইল, ও আজরাইল, তার জান কবজ করার জন্য এক কাজ করো, বিলে কি রাস্তাটা মাপো, রাস্তা মেপে দেখো সে কতটুকু সামনে অ্যাডভান্স হয়েছে আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য। সে যদি ওই আল্লাহ ওয়ালার দিকে যদি তার রাস্তাটা কম হয়, আর বাড়ির দিকে যদি রাস্তাটা বেশি হয়, বাড়ির দিকে যদি তার রাস্তা বেশি হয়, অর্থাৎ আল্লাহর ওলির বাড়িতে যাইতে 10 কিলোমিটার, সে যদি 8 কিলোমিটার চলে যায় আর মাত্র 2 কিলোমিটার বাকি আছে, তাইলে বোঝা গেল সে আল্লাহর মাগফিরাতের দিকে অ্যাডভান্স হয়ে গেছে। আমি গাফফার হিসেবে তারে মাফ করে দিতে পারি, আমি রহমান হিসেবে তারে মাফ করে দিতে পারি। আর যদি দেখো তার বাড়ির দিকে 8 কিলো, আর তার বাড়ির দিকে এখন পর্যন্ত সে 2 কিলো পার হয়েছে, সামনে আরো 8 কিলো বাকি আছে, তাইলে গজবের ফেরেশতারা তার জান কবজ করুক, সমস্যা নাই। এইভাবে আল্লাহ পাক ফয়সালা দিলেন। কিন্তু আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা পাঠায়া দিলেন। ফেরেশতাকে পাঠায় আল্লাহ বলেন আর রহমান, উনি আরেক ফেরেশতা পাঠাইলেন, পাঠায়া রাস্তা টান দিতে বললেন, চাদরের মতো রাস্তাটা টান মারো। ওই ফেরেশতা এসে যেই মাত্র রাস্তা টান মারছে, রাস্তা যখন টান মারলেন, রাস্তা টান মেরে সবাইকে যখন ওই তো মাগফিরাতের যে এলাকা, আল্লাহ পাকের আউলিয়ায়ে কেরামের যে এলাকা, ওই এলাকার দিকে রাস্তাটা কমায়া দিলেন, বাড়ির দিকে রাস্তাটা বাড়ায়া দিলেন। রাস্তা মেপে দেখলেন, রাস্তা মেপে দেখলেন মাত্র 1 কিলো 1.5 কিলো বাকি আছে আল্লাহ ওয়ালার কাছে যাওয়ার। আল্লাহ তাআলা বলেন, কোন দিকে রাস্তা বেশি? বলে বাড়ির দিকে রাস্তা বেশি। আল্লাহ তখন ডাক দিয়া কয়, তাইলে তো হিসাব মতোই রহমতের ফেরেশতারা তার জান কবজ করবে, কেননা সে মাগফিরাতের দিকে অ্যাডভান্স বেশি হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম
রাব্বিকুম, তোমরা আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করো, দৌড়াদৌড়ি করো। কোথায় গেলে মাপ পাইবা, কোথায় গেলে ক্ষমা পাইবা, কার কাছে গেলে মাপ পাইবা, কার মাধ্যমে দোয়া করাইবা, কিভাবে দোয়া করবা, কেমনে দোয়া করবা, দরজা লাগাইয়া দোয়া করো, আল্লাহর মাগফিরাত চাও। একা একা দোয়া করো, আল্লাহর মাগফিরাত চাও। সাজদায় পড়ে দোয়া করো, আল্লাহর মাগফিরাত চাও। দরজা লাগাইয়া দাও, ঘরটা অন্ধকার করে দাও, ফেসবুকে ডুববা না, আল্লাহর কুদরতি পায়ে পড়ে যাও, আল্লাহর মাগফিরাত চাও, আল্লাহর ক্ষমা চাও, আল্লাহর মাগফিরাত চাও। তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, আবু সালমা রাদিয়াল্লাহু আনহু মক্কাতুল মুকাররমা এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কই রে, আল্লাহর নবী কই? বলে আল্লাহর নবী নাই। কোথায় গেছে? বলে উনি চলে গেছে ইয়াসরিবে, মদিনাতুল মুনাওয়ারায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নবীর মাধ্যমে মাগফিরাত চাই, নবী আমার জন্য দোয়া করবে, আমার জীবনের ভুল ত্রুটির জন্য নবী আমার জন্য দোয়া করবে। নবী নাই, বলে না নবী নাই। কোথায় গেছে? বলে মদিনায় চলে গেছে। আবু সালমা রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া নিজের স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী বিদায় দে, চলে যায়, যে মক্কায় রাসূল নাই ওই মক্কায় আমি থাকবো না। নবী যখন চলে গেছে আমি চলে যাই, বিদায় দে। আবু সালমার বাচ্চাটা ডাক দিয়া কয়, আব্বু কোথায় যান? বলে মক্কায় নবী নাই, আমি মাগফিরাতের দোয়া কারি দিয়া করাইমু, আমি চলে যাই মদিনায়। বাচ্চাটা ডাক দিয়া কয়, আমারে নিয়ে যান। স্ত্রী ডাক দিয়া কয়, আমাকেও নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী রওনা দিলেন, বাচ্চা রওনা দিলেন, ফ্যামিলির সবাই মুসলমান সবাই রওনা দিলেন, চলে যাবে মদিনাতুল মুনাওয়ারায়। কিন্তু মক্কার উপকণ্ঠে যাওয়ার পরে আবু সালমার দলের লোকেরা, গোষ্ঠীর লোকেরা ডাক দেয়া কয়, আবু সালমা আমাদের পুত্রবধূকে যাইতে দিব না, তুমি যাও। তাদের উদ্দেশ্য হইল স্ত্রীকে রেখে দিলে আবু সালমা আর যাইবে না। আবু সালমা বউ পাগল, স্ত্রীর পাগল, আবু সালমা আর যাইবে না। আবু সালমা ডাক দেয়া কয়, আমার স্ত্রী রেখে দিতে পারেন, আল্লাহর নামের কসম করে বলি স্ত্রী ছাড়তে পারি, বাচ্চা ছাড়তে পারি, আল্লাহর নবীকে একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না। আবু সালমা রওনা দেয়, স্ত্রীকে রাইখা দিলেন। আবু সালমার গোষ্ঠীর লোকেরা তার বাচ্চাটাকেও রেখে দিলেন। বাচ্চাটা ডাক দেবে আব্বু। আবু সালমা ডাক দিয়ে কই, না আমি পিছনের দিকে তাকাইমু না, আমি আল্লাহর নবীকে তোমাদের থেকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, স্ত্রী থেকে বাচ্চা থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত করি। আল্লাহ আমাকে ডাকতেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ আমারে ডাকতেছে, নবী যেখানে আমি যাব সেখানে, নবী যেখানে আমি যাব সেখানে। আল্লাহু আকবার বলবেন না? না আমি মক্কায় থাকবো না, স্ত্রী তুমি থাকো, বাচ্চা তুমি থাকো। আবু সালমা চলে গেলেন। আবু সালমা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী ফজরের টাইমে দেখলেন। নবীজি দেখার পরে আল্লাহর রাসূল দুইটা হাত এইভাবে সরায় ডাক দেয়া কয়, আবু সালমা নিরি? বলে হ্যাঁ আবু সালমা। ওগো নবী, আপনাকে পাইতে গিয়া বাচ্চা হারাইলাম, আপনাকে পাইতে গিয়া স্ত্রী হারাইলাম, তথাপি আমার মনে দুঃখ নাই। আপনার চেহারা যখন দেখলাম, আল্লাহর কসম আমার কলিজা ঠান্ডা। আপনার চেহারা দেখার সাথে সাথে আমার কলবটা শীতল। আল্লাহ নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমার সফরকে কবুল করে, আমারে আল্লাহ মাফ করে দে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার মাগফিরাতের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন, আল্লাহ আবু সালমার উপরে রহম করো, করম করো, আল্লাহ তাকে মাগফিরাত দাও, আল্লাহ তারে ক্ষমা দাও, তারে মাফ দাও। নবীর দোয়া পায়া আবু সালমা বড় খুশি, আবু সালমা বড় আনন্দ। কিন্তু ওই দিকটা স্ত্রীটা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। ওই দিকটা উম্মে সালমা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, চলাফেরা কষ্ট হয়ে গেছে গা। আমার স্বামী নাই রে, আমার স্বামী নাই, আল্লাহর নবী নাই রে, আল্লাহর নবী নাই। স্ত্রী
কাঁদে, বাচ্চাটা কাঁদে, বাচ্চাটা মায়ের কুলে উইটা উইটা কাঁদে আর চোখের পানিগুলো জর্জর করে ছাড়ে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা না খাইতে খাইতে শুকায়া যায়। তাফসীরের কিতাবে আছে 6 মাস হয়ে গেল। 6 মাসের মাথায় এলাকার লোকেরা ডাক দেয়া কয়, একটা মেয়েকে এইভাবে কষ্ট দেওয়া যায় না, এই বাচ্চাটারে এইভাবে কষ্ট দেওয়া যায় না, এদেরকে এদের হালে ছেড়ে দাও, এরা আবু সালমার কাছে চলে যাক, কি দরকার আছে এত কষ্ট দিবার। যেই মাত্র গোষ্ঠীর লোকেরা পরামর্শ কইরা উম্মে সালমাকে ছেড়ে দিল, বাচ্চাটাকে ছেড়ে দিল, একটা মা মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা সফর করাকে আপনি কি মনে করেন? কতটুকু মনে করেন? আপনি পারবেন কি? আমি পারবো কি? আশিক রাসূল কাকে বলে? আল্লাহর মাগফিরাত কাকে বলে? আল্লাহর দয়া কাকে বলে? আল্লাহর ক্ষমা কাকে বলে? একটা মহিলা উম্মে সালমা উনি রওনা দিলেন, যাইতেছেন সকাল সন্ধ্যা দুপুর রাত, পাহাড় আর কাটা সাটা পাড়ি দিয়া হযরত উম্মে সালমা যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। যাইতে যাইতে রাস্তায় নামাজ পড়েন, রাস্তায় তারা আল্লাহরে ডাকেন। যাইতে 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 মদিনার উপকণ্ঠে গেলেন, কিন্তু আল্লাহর মর্জি বোঝা যায় না। মদিনার উপকণ্ঠ থেকে কে যেন চিৎকার দিয়ে বলতেছে, মদিনার বাসিন্দারা কোথায় রে? এ মদিনাওয়ালারা কোথায়? এদিকে আয়, আবু সালমার জানাজা হবে। আবু সালমা দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আবু সালমার জানাজা হবে, আবু সালমা দুনিয়া থেকে বিদায়। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আকাশের দিকে তাকাইলেন, দুইটা হাত বাড়াইয়া দিলেন, আল্লাহ কি শুনি এগুলা? আল্লাহ কি শুনি? আল্লাহ এটা কোন আবু সালমার কথা কয়? না, এটা আমার আবু সালমা হবে না, এটা আমার আবু সালমা না, মনে হয় আরেক আবু সালমার কথা বলতেছে। আরেকটু সামনে যাওয়ার পরে ঘোষণাকারী ঘোষণা করে, কে রে, কই আসুস তোরা? এ মদিনার বাসিন্দারা, আবু সালমার জানাজা অনুষ্ঠিত হবে, আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করবে। তোমরা কারা? তাড়াতাড়ি ঘর থেকে বাহির হও, ঘর থেকে বাহির হও। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আর দাঁড়ায় থাকতে পারলাম না, মাটিতে বসে গেলেন। মাটিতে বসে ডাক দেয়া কই, কে গো তুমি? কোন আবু সালমার কথা বলো তুমি? কোন আবু সালমার কথা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন আবু সালমার কথা বলো? এমনি তখন ঘোষণাকারী ডাক দেয়া কই, চিনবা না গো, তুমি মুসাফির মহিলা, তুমি চিনবা না? আবু সালমা আল্লাহর একজন প্রেমিক, নবীর একজন আশিক, আশিকে রাসূল, একজন সাহাবী। নিজের স্ত্রীকে ফালাইয়া, বাল বাচ্চা ফালাইয়া, সংসার ফালাইয়া আল্লাহর নবীর প্রেমে মক্কা ছেড়ে চলে আসছে। এমনি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মাটিতে শুয়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। বাচ্চাটার চেহারার মধ্যে হাত রেখে ডাক দেয়া কয়, আব্বা বলবি কাকে? আব্বা বলে সম্বোধন করার তোর কোনো সুযোগ নাই। কান্না শুরু করে দিলেন। উম্মে সালমার কান্নার আওয়াজ নবীর কানে পৌঁছে গেল। আল্লাহর নবী উম্মে সালমার কাছে আসলেন, আয়েশা ডাক দেয়া কয়, তোমার নাম কি? বলে, আমার নাম উম্মে সালমা। ওগো নবী, আপনি তো বিশ্ব নবী, আপনি রহমতের নবী, আপনার প্রেমে পড়ে মক্কা থেকে আমার স্বামীটা আসছে, আমিও কিন্তু আজকে চলে আসছি। কত দিন গেল, কত রাত গেল, কত সপ্তাহ গেল, কত মাস গেল, সফর করতে করতে বাচ্চাটাকে নিয়ে আসলাম। ওগো নবীজি, আমার বাচ্চা আব্বা বলবে কাকে? ওগো নবীজি, আমি কি জানতাম গো আমার স্বামী এইভাবে দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়ে যাবে? আমি আমার স্বামীকে কত ভালোবাসি জানেননি? আমার স্বামীটা পৃথিবীর ময়দান থেকে চলে গেল, আমার জন্য কে দোয়া করবে? আমার জন্য মাগফিরাতের দোয়া কে করবে? আপনার জবান থেকে শুনেছি স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল, স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল। এমনি তখন কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী দুইটা হাত সামনের দিকে বাড়ায় ডাক দেয়া কয়, উম্মে সালমা রে, তোর বাচ্চাটারে আমার কুলে দে, তাড়াতাড়ি দে, এ বাচ্চাটারে আমার কুলে উঠায়া দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মে সালমার বাচ্চাটাকে কুলে উঠায়া কপালে চুমা দেয়,
নাকে চুমা দেয়, মুখে চুমা দেয়, আর ডাক দিয়ে কয় উম্মে সালমা টেনশন করো না, আজ থেকে তোমার বাচ্চাটার আব্বার জিম্মাদারি আমি রাসূল আদায় করব। আমি তার আব্বা হয়ে গেলাম, আমি তার আব্বা হয়ে গেলাম। টেনশন করো না উম্মে সালমা, আসো উম্মে সালমা, মদিনায় আসো। এই মদিনায় উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহর নবী ব্যবস্থা করে দিলেন বিভিন্ন ব্যবস্থা, কিন্তু উম্মে সালমা কাঁদে, রাতের বেলা বিনয় বিনয় কাঁদে স্বামীর জন্য। আর আল্লাহর নবীর কাছে শুধু দোয়া চায়, আল্লাহর নবীর কাছে শুধু মাগফিরাতের দোয়া চায়। এইভাবে করতে করতে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দেয়া কয়, ওগো নবী, আপনি তো অত্যন্ত ইয়েতিমরে জায়গা দেন, কত বিধবারে জায়গা দেন, আপনি উম্মে সালমাকে তো জায়গা দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো উম্মে সালমাকে জায়গা দিতে পারেন, উম্মে সালমাকেও তো আপনার ঘরে আনতে পারেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গিয়া ডাক দেয়া কয়, উম্মে সালমা, ও উম্মে সালমা, আমি তোমার কাছে একটা প্রস্তাব পাঠাচ্ছি, দেখো তো আমার প্রস্তাবটা তোমার কাছে কেমন লাগে। বলি কি প্রস্তাব আল্লাহর নবী? আল্লাহর রাসূল বলেন, আমার ঘরে যদি তুমি আসো, ও উম্মে সালমা, তুমি এত কাঁদো, রাতে কাঁদো, দিনে কাঁদো, কিন্তু আমি নিজে প্রস্তাব পাঠাচ্ছি, আমি অভাবীদের অভাব দূর করার জন্য আল্লাহ আমাকে বলছে, নিরাশ্রয়কে আশ্রয় দিবার জন্য বলছে, যারা যারা টেনশন আছে তাদের টেনশন দূর করার কথা বলছে। বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, যে খারাপ আখলাকদেরকে ভালো আখলাকে রূপান্তরিত করার কথা বলছে। কাজী তুমি আমার ঘরে চলে আসলে কেমন হয়? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া কয়, আল্লাহর নবী, আমি যদি আপনার ঘরে যাই তাহলে আপনাকে কষ্টই দিব সারা জীবন, আপনি পারবেন না আল্লাহর নবী, আমার মেজাজ ভালো না। বলে কি মেজাজ? বলে বেশি বেশি অভিমান করা আমার মেজাজ, আমি আমার স্বামীর সাথে অনেক অভিমান করেছি, আর আমার স্বামী আমার অভিমান দূর করছে। আমার স্বামী আমাকে এত মহব্বত করতেন, এত আদর করতেন, আমার সাথে রাগ করতেন না, আমার সাথে গুসা করতেন না, আমার অভিমান দূর করার জন্য আমার স্বামী সব সময় সচেষ্ট থাকতেন। আল্লাহর রাসূল বলেন, উম্মে সালমা শোনো, আমি তোমার অভিমান সব সহ্য করতে পারবো, তুমি যদি রাজি হও তাহলে আল্লাহ তাআলা ফজল এবং করমে তোমার সব জিম্মাদারি, বাচ্চার জিম্মাদারি আমি নিয়ে নিব। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে তো আমার স্মরণ হয়ে গেছে। বলে কি স্মরণ হয়েছে? আমি আর আমার স্বামী একদিন দোয়া করতেছিলাম, হাদিস শরীফে আছে স্বামী স্ত্রী বসে বসে দোয়া করা এটা সুন্নত, সে স্বামী স্ত্রী গড়ে তালিম করা এটা সুন্নত। তা আমি আর আমার স্বামী বসে দোয়া করেছিলাম। কি দোয়া করেছিলাম? বলে আমি আমার স্বামীকে বলেছিলাম, স্বামী গো, আমি একটু দোয়া করে আপনি আমিন বলবেন। বলে কি দোয়া? বলে দোয়া হলো, আমি মরে গেলে আপনি যদি জিন্দা থাকেন তাহলে বলেন জীবনে আর কোনোদিন নতুন কোনো স্ত্রী গ্রহণ করবেন না। হ্যাঁ, মহিলাদের টার্গেট থাকে তার স্বামী যদি দ্বিতীয় আর কোনো বিবাহ না করে, এটা হলো মহিলাদের প্রধান টার্গেট। তা আমি যদি মরে যাই, আপনি যদি থাকেন তাহলে দ্বিতীয় স্বামী গ্রহণ করবেন না, আপনি বলেন আমিন। তো হযরত আবু সালমা বলছিল আমিন, ঠিক আছে, তুমি মরে গেলে আমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব না। এমনি তখন আমার স্বামীকে বলছিলাম, আপনিও দোয়া করেন আমি আমিন বলি, যে আপনি মরে গেলে তাহলে আমি নতুন কোন স্বামী গ্রহণ করব না, আপনার বিরহ ব্যথায় সারাটা জীবন কাটাইয়া দেব। তখন আবু সালমা রাদিয়াল্লাহু আনহু বলছিল, ঠিক আছে আমি দোয়া করতেছি, তুমি আমিন বলবা। আবু সালমা তখন দুইটা হাত তুলে বলছে, আল্লাহ আমি যদি মরে যাই, আল্লাহ আমি যদি মরে যাই, আমার স্ত্রী যদি দুনিয়াতে থাকে, ইদ্দত পালন করার পর আমার থেকে ভালো স্বামী আমার স্ত্রীর জন্য তুমি মিলাইয়া দিও। কথা বুঝতে পারেন না? আমি ভেবেছিলাম সে দোয়া করবে যে আমার স্ত্রী যদি মরে যায় তাহলে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবেন, এটা তো ঠিক আছে, কিন্তু আবু সালমা যদি মরে যায় আর আমি উম্মে সালমা যদি জিন্দা থাকি তাহলে আমি উম্মে সালমা দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। এই দোয়াটা করাইতে চাইছিলাম আমার স্বামীর মাধ্যমে, কিন্তু আমার স্বামী দোয়া করছে কি, আল্লাহ আমি যদি মরে যাই, উম্মে সালমা যদি জিন্দা থাকে, আমার থেকে উত্তম স্বামী, আমার থেকে ভালো স্বামী তুমি তার জন্য মিলাইয়া দিও।
আল্লাহর নবী প্রস্তাব পাঠাইবার সাথে সাথে উম্মে সালমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, এটা কেমন স্বামী গো, যে স্বামী এমন দোয়া করে গেছে আল্লাহর নবীর ঘরে যাওয়ার জন্য আমার প্রস্তাব এসে গেছে, আল্লাহর নবীর ঘরে যাওয়ার জন্য আমার প্রস্তাব এসে গেছে। এখন নবীর ঘরে উম্মে সালমার স্থান হয়ে গেল। উম্মে সালমা উম্মাহাতুল মুমিনিন হয়ে গেলেন, আমাদের আম্মা হয়ে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার জাল হয়ে গেলেন। উম্মে সালমা সারা পৃথিবীর মুসলমানদের মা হয়ে গেলেন। আল্লাহ বলেন, কেউ যদি আল্লাহর কাছে মাগফিরাত চায়, আল্লাহ মাগফিরাত দিতে প্রস্তুত। চাইতে হবে তো, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ মাগফিরাত দিবে না। ও আলেম, আল্লাহর কাছে মাগফিরাত চান, মাগফিরাতের জন্য দৌড়াদৌড়ি করেন, কোথায় গেলে মাগফিরাত পাবেন সেটা খুঁজে বাহির করেন। ও অটোওয়ালা, ও রিকশাওয়ালা, ও দিনমজুর ভাই, ও সচিব, ও ইঞ্জিনিয়ার, ও ডাক্তার, ও ডক্টর, ও সচিব, সবাই আল্লাহর মাগফিরাতের দিকে দাবিত হন। শাবান মাস এটা অত্যন্ত দামি মাস। আল্লাহর রাসূল বলেন, শাবান শাহরি, শাবান হলো আমার মাস। আর রমজান এটা আল্লাহর মাস, শাহরুল্লাহ এটা আল্লাহর মাস। রমজান এই শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি করে নফল রোজা রাখছে, আল্লাহর কাছে মাগফিরাত চাইছে, ট্রেনিং দিছে। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, শাবান মাসে তো নফল রোজা রাখেন কেন? আল্লাহর রাসূল বলেন, শাবান মাসে নফল রোজা রাখি রমজানে রোজা রাখতে যেতে আমার কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলবেন না কিছু? শাবান মাস মাগফিরাতের মাস, শাবান মাস আল্লাহর মাগফিরাত পাওয়া যায়। এই রজব শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই দোয়া প্রমাণ করে রজব এবং শাবান মাসে আল্লাহর মাগফিরাত পাওয়া যায়। এজন্য যুবকদেরকে বলে গেলাম, মাদেরকে বলে গেলাম, বোনদেরকে বলে গেলাম, কিছু নফল রোজা এই শাবান মাসে রেখে ফেলুন, তাহলে রমজানের ট্রেনিং হয়ে যাবে। আর রমজান মাসে গিয়া বেশি বেশি মেহনত করুন। রমজানের প্রথম রাত্রি থেকেই মেহনত শুরু করে দেন, সারা রমজান মেহনতের মধ্যে কাটায়া দেন। এক একটা রোজা এক একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। আমার দাদা হযরত লিখছে যে এক একটা রোজা এক একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। এই জন্য রমজানের প্রস্তুতি নেবার জন্য শাবান মাসে আসন তৈরি হয়ে যায়। এই মহিলা মাদ্রাসা মা বোনদেরকে বলে যায়, এই মাদ্রাসার মা বোনদের মামুলাতের আসর সারা এলাকার মা বোনদের উপরে পড়বে। এই চন্নাপাড়া মাদ্রাসা, এই মাদ্রাসার আমলের আসর সারা এলাকার প্রত্যেকটা পুরুষের ঘরে ঘরে গিয়া পৌঁছবে। এই জন্য আমি চাই মামুলাত দিয়া এলাকাটা সাজান, ঘরে ঘরে তালিম করেন। রমজানুল মুবারকে গিয়া আসার আগে চার কাজ বেশি করার জন্য নিয়ত করেন। বেশি বেশি কালিমায়ে তৈয়্যিবা, বেশি বেশি কালিমায়ে তৈয়্যিবা পড়ুন। তারপরে বেশি বেশি আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার বেশি বেশি পড়বেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, কালিমায়ে তৈয়্যিবা বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি, আল্লাহুম্মা আজরিনি মিনান নার বেশি বেশি, আর আল্লাহর জান্নাত বেশি বেশি চাইবেন। চার কাজ বেশি বেশি করবেন, আল্লাহর মাগফিরাত কামনা করুন। আসুন, আমি মুস্তাকিব বিল্লাহ হামিদি, আমিও যদি সকাল বিকাল আল্লাহর মাগফিরাত চাই, উঠতে বসতে আল্লাহর মাগফিরাত চাই। আল্লাহ তাআলা আজকের কথাগুলা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, চতুর্থত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে আজকের কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন।